হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকের ব্লগটা হচ্ছে শুক্রবারের ব্লগ। আর তোমরা তো সবাই জানো শুক্রবারে আমি সন্তোষী মায়ের পুজোটা করি। তোমরা তো জানো যে শুক্রবার হচ্ছে সন্তোষী মায়ের পুজোর দিন, তো সেই দিনে আমি পুজো করে থাকি। তো তোমাদের সবার আশীর্বাদে আজকে আমার 11টা পুজো পালন করা হবে, 11টা ব্রত। তো আমি যাতে প্রত্যেকটা ব্রত ভালোভাবে করতে পারি সেই জন্য আশীর্বাদ করবে। আর আমি স্নান টান সেরে সকালবেলাতেই গুনগুনের বাবার গুনগুনকে খাইয়ে টেয়ে পাঠিয়ে দিয়েছি। আর এরপর পুজোটা দিয়ে রান্না করতে এসেছি। দুপুরের জন্য ওদের জন্য একটা তরকারি করে রাখবো, সেটা হচ্ছে কাঁচকলার আলুর ঝোল। তো সেটা একটু অন্যভাবে করছি। আর এই দেখো আমার পুজোর ঘর, পুজো দিয়ে সব কিছু তুলে নিয়েছি। আর এই পুজোর ঘরটা কি সুন্দর করে আমি এঁকে দিয়েছি। একটা স্বস্তিক না, এটা হচ্ছে গিয়ে মায়ের প্রকৃতি এঁকে দিয়েছি। আর এই অনেকগুলো ফুল দিয়ে আজকে পুজো করেছি, অনেকগুলি ফুল পেয়েছি আমি। আর এই হচ্ছে গিয়ে আমার কাঁচকলার পকোড়াগুলি। এই পকোড়াগুলি দিয়ে আমার আলু দিয়ে ঝোলটা হবে। তো এগুলির মধ্যে অনেক কিছু দিয়েছি, যেটা আরেকদিন শেয়ার করব। এটা একটা দারুণ হয়, গুনগুন সোনা এটা খেতে পছন্দ করে, এই জন্য ওর জন্য এটা রান্না করেছি। কারণ আজকে নিরামিষ, ওর তো খাবার চলে না। তো খাওয়াটাও শেষে বললো, বায়না করলো ওর বাবার কাছে যে মিষ্টি খাবে, লাল মিষ্টি, ওটা ওর পছন্দ। তো লাল মিষ্টি এনে দিয়েছে, ওর বাবা বসে বসে খাচ্ছে। আমারও পছন্দ, কিন্তু আজকে পুজোর দিন আমি অন্য কিছু খাবো না, এই জন্য আমি খাইনি। তো গুনগুন সোনা খাচ্ছে, ততক্ষণে আমি ঘর গুছিয়ে বিছানাপত্র গুছিয়ে নিয়েছি, একটু বিশ্রাম করব। তারপরে বিশ্রাম করে এসে গুনগুন সোনা ঘুমিয়ে আছে, আমি সন্ধ্যাটা দিচ্ছি। সন্ধ্যার সময় তাড়াতাড়ি সন্ধ্যা পুজোটা দিয়ে দিলেই ভালো, নইলে দেরি হয়ে যায়। তো আমি ততক্ষণে ঘরটা ঝাড় দিয়ে মুছে আমি সন্ধ্যা পুজোর জোগাড় করছি। আর আমার প্রদীপটা একটু বাইরে ছড়িয়ে দিয়েছিলাম, এটাকে ধুয়ে এটাকে এখন আনবো, এনে প্রদীপটা জ্বালিয়ে দেব। কারণ সন্ধ্যার সময় পুজোটা যেদিনই শুক্রবার, বৃহস্পতি শুক্রবার আমার প্রদীপটা জ্বালাতেই ইচ্ছে হয়, প্রদীপ ছাড়া ভালো লাগে না। বৃহস্পতি শুক্র আর শনিবারেও আমি দিই, যতক্ষণ পারি আমি দিতে থাকি। কেননা প্রদীপটা জ্বালালে মনে হয় যেন ঠাকুর এখানে এসছেন বা কিছু, আমার একটা এরকম ফিল হয়। জানি না তোমরা কি ভাবছো বা কি বলছো, তা আমার সেটা ফিলিংস হয় যেন ঠাকুর এখানে এসছে, প্রদীপটার মাঝেই যেন ঠাকুর মানে মা আছে, এইটাই আমার একটা ফিলিংস। তো দেখো বন্ধুরা, আমার প্রদীপটা কি সুন্দর করে জ্বলছে। আর এতগুলো ফুল পেয়েছি আজকে, আমার মনটা খুব খুশি হয়ে গেছে। আমি ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। আর সন্ধ্যাবেলা বেশি কিছু দেবো না, শুধু নকুলদানা দিয়ে পুজো দেবো। গুরুদেবকেও দিয়েছি আর ঠাকুরকেও দিয়েছি। দিয়ে টিয়ে চা করলাম, খুব চা খেতে ইচ্ছে করছিল। আর বাইরে একটু একটু বৃষ্টিও পড়ছে, তো গুনগুনের বাবা কেউ চা দেবো, আমিও খাবো। তো চাটা খেয়ে তারপর আমার জন্য একটু রান্না করব। আর ওদের তো আছেই তরকারি, ততক্ষণের জন্য একটু গুনগুনকে পরিয়ে টরিয়ে নেবো। তো বাই ভিউয়ার্স।